ফ্রেন্ডস ক্লাবের সদস্যগণ কিছু উপস্থাপনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারব। যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের এই ভুল মার্জনা করবেন। এখন আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত বিন্দুর ছেলে উপন্যাসটি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী। আমার শরবতটা নিয়ে আয় ভৈরব, আমি এবার জমিদার বাড়ি যাব। বলছি মাধব ঠাকুরপার জন্য একটা ভালো দেখে শাল আনতে হবে। বড্ড ঠান্ডা পড়েছে, উকিল মানুষ, ভালোভাবে না থাকলে চলে বলো তো? জানো বড় বউ, আমি বাড়িতে ঘরের লক্ষ্মীকে নিয়ে আসবো। মানে ঘরের লক্ষ্মী? ঘরের লক্ষ্মী সাক্ষাৎ মা অন্নপূর্ণা, মা জগৎ ধাত্রী। তোর বাবা হেয়ালি করো না। মাধবের জন্য আমি এক লক্ষ্মী প্রতিমাকে দেখেছি, আমি মন স্থির করেছি ওকে এই ঘরের লক্ষ্মী করব। ওহো আচ্ছা, কিন্তু মাধব ঠাকুরপাকে একবার জানানো দরকার ছিল। ও তুমি বলে দিও। আচ্ছা অমূল্য রতন কি করছে? ও ভৈরবের কাছে আছে। ঠিক আছে, তবে আমি বেরোলাম। সাবধানে যেও। দুর্গা দুর্গা। ভৈরব ভৈরব, বলুন কর্তামা। আমার অমূল্য কি করছে? কর্তামা, খোকাবাবু খুব দুষ্টু হয়েছে, একদম স্থির হয়ে বসে নেই, সে এখন খেলা করছে। তাই আমার অমূল্য? আচ্ছা ভৈরব, তুই এবার বাজার যা, আমি তো ছোট খোকাবাবুকে দেখছি। আচ্ছা কর্তামা। আচ্ছা বৌঠান, তোমাদের এখনই কি বিয়ে দিতে হবে? আর কিছুদিন সবুর করলে হতো না? যাও না, তোমার দাদার কাছে গিয়ে বলো। ওরে বাবা, রক্ষা করো, দাদার কাছে গিয়ে বলবো আমি? পাগল। কেন, আমারও কি বুঝি স্বাদ হয় না? কেউ আমার সাথে সারাদিন কথা বলবে, থাকবে, সেই স্বাদটাও কি আমার মেটাবে না? আচ্ছা বৌঠান, তুমিও শুরু করলে? তোমরাই তো আমার সব, তোমাদের সাথে মজা করব না তো আর কার সাথে করব? মাধব তার ছোট ভাই মাধবের জন্য বাড়িতে ঘরের লক্ষ্মী নিয়ে এসেছে। তার সংসার এখন ভরপুর, এখন সংসার শুধু বিন্দু। বিন্দুবাসিনী রূপে গুণে সমৃদ্ধ, কিন্তু তার মনে একটাই রোগ, তা হলো এবার বুঝতে পেরেছি ছোট ওষুধের অসুখটা। ছোট ছোট কি রে ছোট? এই যে দিদি দেখো, আমি অমূল্যকে নিয়ে একটু আদর করছি। শোন ছোট, আজ থেকে তুই ওর দেখাশুনো করবি। আমি সারাদিন বাড়ির কাজকর্ম করি, ওরা ঠিক মতো দেখাশুনো করতে পারিনি। আজ থেকে আমি ওকে সারা জীবনের জন্য দিলাম তোকে।
দিদি, আজ থেকে অমূল্য আমার, অমূল্য সব দায়িত্ব আমার, আমি তোমাকে বলে দিলাম। আর আজ থেকে আমিই ওর মা। হ্যাঁ ছোট, আজ থেকে তুই ওর মা, বুঝলি? যাও, তুমি গিয়ে অন্য কাজ করো, আমি আমার ছেলেকে নিয়ে এখন ব্যস্ত। এসো বাবা। আর শোন ছোট, তোর ছেলের কাজ সারা হয়ে গেলে একবার রান্নাঘরের দিকে আসি। চলো, তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য সেটা তৈরি করে আনবো, বুঝলে? মোবাইল সরানো যাবে। আমার ছেলে দুধ কই? এক্ষুনি গরম করে দিচ্ছি ছোট, এক্ষুনি সবুর কর। তুমি আমার ছেলের দুধ এখনো গরম করনি? তোমাকে সেই আমি কখন বলেছিলাম? ছোট বউ না, একটু সবুর করে না, পান থেকে চুন খসলেই হলো। হ্যাঁ রে কদম, তোকে এখনো পিন্ডি রান্না করতে হবে? আমার ছেলে দুধটা গরম করে রাখতে পারিস না? ছেলেকে টিপ পরানো, সাজানো গোছানো, আর আমাদের দিদি খবরদার, তুমি আমার ছেলের দুধ গরম নিয়ে কোনো কথা বলবে না। আমি টিপি দিয়ে বলছি, আমার ছেলের দুধ আমি নিজেই গরম করে নিতে পারবো। উফ, এই বউকে নিয়ে আর পারা যায় না, সব সময় ছেলে ছেলে আর ছেলে, ছেলে ছেলে কিচ্ছু বোঝে না। খোকা বাবু বড় হয়ে গেছে, সে পাঠশালায় যাবে, তাই নিয়ে বিন্দু এখন খুব ব্যস্ত। দিদি, বাইরের দিকে এসো, অমূল্যরা তো প্রণাম করতে এসেছে। বাবা, দিদিকে প্রণাম করো। থাক থাক থাক, দিদি আমি পাঠশালা যাচ্ছি। ছেলে বুঝি পড়তে যাচ্ছে? তুমি ওকে ভালোভাবে আশীর্বাদ করো দিদি, ও যেন মানুষের মতো মানুষ হয়, ও যেন খুব ভালো ছেলে হয়। ভৈরব, ভৈরব, বলুন কর্তামা। তুই অমূল্যকে নিয়ে যা পাঠশালায়, আর মাস্টার মশাইকে বলিস আমার ছেলেটাকে যেন কেউ মারধর না করে, বুঝলি? যা। দিদি, তুমি কদমকে বলো পাঠশালায় সিধে পাঠিয়ে দিতে, বুঝলে? আচ্ছা ছোট, বলে দেবো। ভালো করে পড়াশোনা করবে বাবা, একদম দুষ্টুমি করবে না। যা। আচ্ছা দিদি, পাঠশালাটাকে বাড়ির সামনে আনলে কেমন হতো বলো তো? ব্যাস, ছেলে এক পালা যেতে যেতে ওর মতলব আবার ঘুরে বসলো। তুমি জানো না দিদি, পাঠশালার ছেলেগুলো খুব দুষ্টু হয়। যদি আমার ছেলেকে মারধর করে, যদি ওর চোখে পেন দিয়ে খুঁজে দেয়। কই, এরকম তো হয় না। আর ছেলেরা তো একটু দুষ্টুমি করবেই, তাতে কি হয়েছে? তোমার মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেছে? তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো। তুমি বড় ঠাকুরকে একবার বলে দেখো এই ব্যাপারে। এই যে দেখো, ছোট বউ কি বলতে এসেছে। কে? মা লক্ষ্মী, বলো মা। ছোট বলছে আমাদের অমূল্যর পাঠশালাকে যদি বাড়ির সামনে আনা যেত। কেন, কিছু হয়েছে মা? না, কিছু হয়নি, যদিও ছেলেকে কেউ মারধর করে, কেউ ছেলের চোখে যদি কেউ পেন দিয়ে খুঁচে দেয়, তাই। ও যদি। দিদি, তোমাকে বলেছিলাম না এই অনাথ সৃষ্টি কথাগুলো তুমি একদম মুখে আনবে না। শুনেছি মানুষের আঁকি খেলে নাকি চোখ বন্ধ হয়ে যায়, তোমারও কি বুঝে গেছে? আচ্ছা মা লক্ষ্মী, তুমি বলো তো কি হয়েছে? না, অমূল্যর পাঠশালাকে যদি বাড়ির সামনে আনা যেত। এ আর বেশি কথা কি? আমি মাস্টার মশাইকে বলেছি, তিনি বলেছেন 10 টাকা করে বাড়িয়ে দিলে তিনি পাঠশালাকে বাড়ির সামনে আনবে। আমি বলেছি আমার সুদের টাকা থেকে তা দিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না, আমি কালই সব ব্যবস্থা করে দেব। আচ্ছা, আমি এখন আসি।
সবুর করে না, যা চাই তার সঙ্গে সঙ্গেই চাই, তা না হলে কদম বড় গিন্নি, তোমার পরামর্শদাতাটা তো বেশ ভালো হয়েছে, তুমি আমার মাইনেটা বাড়িয়ে দাও না। যা না, তোর বড় ঠাকুরকে গিয়ে বল আমার মাথাটা কেটে নিতে, তোর বড় ঠাকুর তাই করবে। ও তাই বুঝি, তোমার রাগ হচ্ছে? ছোট তুই না, শোন, তোর মতো তো আমি আর কপাল করে নিয়ে আসিনি। জান, এক্ষুনি বড় ঠাকুরকে গিয়ে বলবি, তোর বড় ঠাকুর বলবে কি হয়েছে মা, কি বলো মা, কি দরকার মা। সত্যি দিদি, আমি কপাল করে একটা ভাসুর পেয়েছি, আর যদি কেউ আদর দিয়ে মাথা তোলে তাহলে তুমি। আমি শোন, আমি বাড়ির লোকে শাসন করি বটে, কেউ আমাকে ভয় পায় না, এমনকি চাকর বাকর গুলোও না। চলো না দিদি একটু গল্প করি, বসো বসো একটু গল্প করি, বসো বসো। জানো তো না ছাড়, এখন খুব ভালো হয়ে গেছে। এখন আর গলা জড়ি হলিস না, ছাড় ছাড়। নিজে আমার, ওগো তুমি যে আমার। বললাম চোখে জল কেন? জানতে হাত কেটে ফেলেছে। জানিতে হাত কেটে ফেলেছে মানে? তুই কোথায় ছিলি? বিছানা ছাড়ছিলাম। দিদি দিদি, অমূল্য জাতিতে হাত কেটে গেছে, তুমি জাতিটাকে ঠিক করে রাখতে পারো না? শোন ছোট, জাতিকে কি আমি সিন্ধুকের মধ্যে রাখবো? আর তোর ছেলে কখন কোথায় কি করবে আমি কিভাবে জানবো? তাহলে তাই করবে, না হলে আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব। যা যা, তোরা চলে যা, আমি আর ফিরিয়ে নিতে আসবো না। আমি আর না আসতেও চাই না। চল বাবা চল চল। মারা যায় নাকি নিয়ে? জানিস, অনেক দিন আগের একটা কথা, এক রাজার দুই ছেলে ছিল। এক ছেলে ছিল খুব ভালো। ছোট, ছেলেকে নিয়ে চল, ভাত খাবি। আমি খাবো না, আমার খিদে নেই। বলছি চল, ভাত খাবি। ছোট মা খাবে না, তুমি যাও তো, বিরক্ত করো না। ভাত খাবি, চল ছোট। তুমি যাও না দিদি, তুমি দেখছো না ছোট মা আমাকে গল্প বলছে। চুপ কর, এই ছেলেটা হচ্ছে যত নষ্টের গোড়া, দিন দিন ওগুলো আদর কি বাদর হয়ে উঠেছে। ছোট, ছেলেকে নিয়ে ভাত খাবি, চলে আয়। সব সময় ছেলে ছেলে আর ছেলে, কোনো বাড়ির কাজকর্ম কিচ্ছু করে না। তোমাদের আবার কি হলো? দিদি রাগলে যা হয়। আর গোলমাল করো না, বৌঠান ডাকছে, যাও, না হলে বৌঠানের চিৎকারে দাদা জেগে উঠবে। চল বাবা খেতে চল। আমি মা লক্ষ্মীর জন্য বাড়ি তো তৈরি করে ফেললাম, কিন্তু আমি আমার মাকে সুখী করতে পারলাম তো? জানি না কি হবে। আমি মা লক্ষ্মীকে খুশি রাখতে পারবো তো? কি করবো, আমার তো কিছু মাথায় ঢুকছে না। সব টাকাই তো চলে গেল, কিন্তু আমার মা লক্ষ্মী তো খুশি হবে তো? দাদা, দাদা, আপনার ডেকেছিলেন দাদা? হ্যাঁ মাধব, তোমার সাথে আমার কিছু বিষয় আশয় নিয়ে আলোচনা আছে। না দাদা, তুমি যা ভালো বোঝো তাই করবে। দেখো মাধব, তোমাদের কথা আমি আর কাজ করি না, আমি এইসব বিষয় আশয় নিয়েই থাকি। জানো তো মাধব, তোমার ওকালতি টাকার সুদে আর মা লক্ষ্মীর টাকায় আমি একটা নতুন বাড়ি বানিয়েছি। দাদা, আমার দেরি হয়ে যাচ্ছে। ও তা জানি তো, তবুও তুমি একবার দেখে নাও। দাদা, সত্যি আমার দেরি হয়ে যাচ্ছে। ও তা আগে বলবে তো। মাধব শোনো। হ্যাঁ দাদা, বলো। আমাদের বাড়ির গৃহপ্রবেশের দিন ঠিক হয়ে গেছে। আপনি আমাদের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করবেন। তা আবার বলতে, তুমি কোনো চিন্তা করো না, আমি
আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তুমি শুধু একটু হিসেব নিকেশগুলো দেখে নিও। জানো তো মাধব, আমাদের এক বোন এলো কেসি, যা চলে গেল। বড় বউ, বড় বউ, দূর বাবা, সময় কাউকে পাওয়া যায় না। দিদি আন্নিকে গেছে। কে? মা লক্ষ্মী, আমি তোমাকেই খুঁজছিলাম মা। বলুন দাদা। জানো তো মা লক্ষ্মী, তোমার বাড়ি তৈরি হয়ে গেছে, তুমি একবার গিয়ে দেখে এসো। আপনি যা ভালো বোঝেন তাই করবেন। তা বললে হয়? তোমার বাড়ি তুমি না দেখলে চলে? দিদি সব জানে, দিদি যা করবে তাই হবে। আচ্ছা মা, গৃহপ্রবেশের দিন তুমি কি কি করতে চাও? কি কি খরচ করবে? কাকে কাকে নিমন্ত্রণ করবে বলো মা। আপনি যা করবেন, যা ভালো বোঝেন তাই করুন। তা বললে হয়? তুমি যে আমার ঘরের লক্ষ্মী, তুমি বলো কিছু। তোমার মাথা যদি একটু কম গরম হতো। মা আমার সাক্ষাৎ জগৎ জননী, মায়ের পদার্পণে আমার ঘরের উন্নতি হয়েছে। তুমি ঠিকই বলেছো। সেই আগেকার দিনের কথাগুলো ভাবলে এখনো ভয় হয়। ছোট আমাদের ঘরের লক্ষ্মী। হ্যাঁ জানো তো মা লক্ষ্মী, আমাদের এক বোন এলোকেসি আসছে, তার বরকে আর ছেলেকে নিয়ে হয়তো দুদিন আগে ভাগেই চলে আসবে। তুমি দেখেছো হয়তো। না না, ছোট দেখেনি, কারণ ও যখন আগেরবারে পুজোর সময় এসেছিল, ছোট তখন বাপের বাড়িতে। ওদের অবস্থা খুব একটা ভালো নয়, আমরা একটা দুটো টাকা দিয়ে ওকে সাহায্য করতাম, এখন ওদের অবস্থা খুবই খারাপ। আপনারা যা ভালো বোঝেন। ওই দেখো, বলতে বলতে হাজির। দাদা, বড় বৌদি, তোমরা কেমন আছো? নাম করো বাছা, লড়ে বড় মামা মামিকে নাম করো। ঠাকুরজি, সব কুশল তো? আরে লড়ে, অনেক বড় হয়ে গেছো। এ বুঝি আমাদের ছোট বউ? হ্যাঁ ঠাকুরজি। যাও লরেন, ছোট মামিকে পেন নাম। লরেন বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? 4th ক্লাসে পড়ি। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, আরো কত কি। তুমিও এসব বুঝবে না মামি। বইয়ের পাহাড়, কাল বইগুলো বার করে দেখিও তো বাবা। আচ্ছা, দেখাবো। ভালো লাগে। পাস করতে তো এখন অনেক দেরি আছে। দেরি কি আর থাকতো নাকি ছোট বউ? থাকতো না। এতদিন একটা কেন 4টা পাস করে ফেলতো। শুধু কতগুলো মুখ পড়ে মাস্টার আছে, তাদের জন্য হচ্ছে না। তত সর্বনাশ হোক, আগুন লাগুক, বজ্র পড়ুক, উল্টা হোক। আমার বাচ্চাকে কি বিষ নজরেই না দেখি। ওকে কি তুলে দিচ্ছে ক্লাসে? দিচ্ছে না। হিংসে করে বছরের পর বছর ফেল করাচ্ছে। এরকমও হয়? হচ্ছে, আবার হয় না। মাস্টারগুলো 1-2 টাকা করে সব ঘুষ চায়। আমি গরিব মানুষ, কোথায় ঘুষের টাকা পাবো বলো তো? এইভাবে কোনো মানুষ কারো পেছনে লাগতে পারে? হ্যাঁ গো বৌদি, আমার লরেনের পিছনে ওরা একদম উঠে পড়ে লেগেছে। লরেন, বাচ্চা আমার, লরেন, কোথায় গেলি রে? শোন না বাবা, মন না বাবা, আমার তুই এত বড় এখনো কোলে? শুধু তো কোলে এখন, না হলে না বলো না ছোট মা। ও এখন ছোট মার কাছে শয়। ছি ছি, তুই কি করিস? আচ্ছা, তুই ইংরেজি জানিস? হ্যাঁ, ও তো ইংরেজি জানে। ইংরেজির বানান বলতো। ও তো ছেলে মানুষ, ও কি পারবে? আর আমাদের অমূল্য পড়াশোনায় খুব ভালো। মাস্টার মশাই বলেছে ওকে 20 টাকা জল পানি দেবে, তা দিয়েও একটা ঘোড়া কিনবে। বাবা লরেন, তুই যে একটা করেছিলি থিয়েটারে, সেটা একবার মামিদের শোনা তো। আর যে পুত্র কি কুক্ষণে দাসী যাব। আর বিরক্ত করিস না, বড় ঠাকুর আছে, উঠে পড়বে।
দেবতার কথা শুনলে কি হবে? তুমি শোনো দেবতার কথা, আমরা উঠে যাচ্ছি। আচ্ছা মামি, আমি সাবিত্রীর পাঠ করব। না, তার আর দরকার নেই। আচ্ছা বাবা, এখন থাক। তুই সেই দৈমন্তীর গানটা একবার কেঁদে কেঁদে করিস তো, তোর মামিরা শুনলে তোকে আর ছাড়বেই না। না না, দরকার নেই, থাক। তবে থাক, আমি পরে আমুল্লাকে শিখিয়ে দেব। আচ্ছা, তুমি কি এখানে এসে শুধু ঘুমাবে? দেখবে না কিভাবে কি ধান্দা করা যায়? তুমি কি যে বলো, এখানে এসে আমি কি করব? মানে এখানে দেখবে তো কিভাবে কি ধান্দা করা যায়, যাতে আমাদের কিছু টাকা পয়সা জোটে। আর আমাদের ছেলে লরেনের কথাটাও তো একবার ভাবতে হবে নাকি? লরেন, বাছা আমার লরেন, কোথায় গেলি রে? আমার শোন না বাবা, মান না বাবা। আমার লরেন। আচ্ছা বড় বৌদি, ছোট বউ কি একটু গান বাজনা থিয়েটার কিছুই পছন্দ করে না? বাবা নরেন, তুমি এখানে এসেছো ঠিক আছে, খাচ্ছ দাচ্ছ আর ভালো করে পড়াশোনা করবে, যাতে দেখবে মা বাবার দুঃখ গেছে। ও আচ্ছা আচ্ছা লরেন, তুই গরিব আর গরিবের ছেলে বড় লোকের বেটার সাথে মিশবে না। না না ঠাকুরজি, আমি তা বলিনি। হ্যাঁ, আমি কি জানি না তোমরা কি বলতে চাও? বাবা লরেন, তুই আর এখানে থাকিস না, যা বাইরে চলে যা। আচ্ছা ছোট, তোর জন্য কি বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে না? না বাবা, তোমরা থাকো, আমরা পালিয়েই যাব। উফ, সত্যি বাবা, এই বউটি আমার চিরকাল হরমাস করে জ্বালিয়ে খাবে। যা, তোরা অন্য কোথাও গিয়ে থাক। কি হলো তোমাদের আবার? এই যে বড় গিন্নি বলছে আমাদের বিদায় করে দিতে। বুঝি না বাবা। আচ্ছা তুমি এখানে এসেছো, খাচ্ছ দাচ্ছ, ভালোই তো আছো, কেন আমার সংসারে আগুন জ্বালাচ্ছ? তুমি চুপ করো, ছেলে বউকে পালন করার মুরত নেই, আবার বড় বড় কথা। একদম চুপ করো, কোনো কথা বলবে না। আগুন জ্বালাবে? হ্যাঁ, আমার রাজপুত্তুর মতো ছেলে সে থাকে অমূল্য নয়। লরেন, লরেন। হ্যাঁ, বলো মা। খিদে পেয়েছে বাবা? একদম চাঁদের মতো মুখখানা, আমার সুন্দর মৌসুমি খবর। কর্তামা, কর্তামা, জামা কাপড়গুলো বুনে দিন। দাঁড়াও, দিচ্ছি। এ কি? ধরো দিদি। এই দেখো দিদি, আমি বলছি তুমি ওদের আগে দাঁড়াও। অমূল্য কি আগে এরকম ছিল? আমি কিচ্ছু জানি না, তুমি আগে ওকে দাঁড়াও, আমি কিচ্ছু জানি না। গিন্নিমা, কি হবে, কি করবে? জানি না আমি কি করব। জানিস ভৈরব, আজ মনে হয় বাড়িতে আবার একটা ঝড় উঠবে। হ্যাঁ রে কদম, এই খোকা বাবু না একদম শোনে না যে ছোট গিন্নিমা রাগ করবে। দেখি কোথাও আসছে নাকি, কোথায় যে গেল। এই যে খোকা বাবু, তোমার এখন আসার সময় হলো? ছোট গিন্নিমা প্রচন্ড রাগ করেছে, যাও তুমি আগে। খোকা বাবু, তুমি এমন কেন করো বলো তো? জানো তো ছোট গিন্নিমা এসব পছন্দ করে না, তুমি কেন করো বলো তো এসব? না, যা তুই তো ছোট মার কাছে গিয়ে শো। চলো বাবা অমূল্য, আমি তোমাকে দিয়ে আসি। কেন, তুমি কিছু করেছো? না, আমি যাব না, ছোট মা আমাকে বকবে। চলো, আমি দিয়ে আসবো তোমাকে। মা লক্ষ্মী, মা লক্ষ্মী, অমূল্য এসেছে মা। আমি বলছি, তুমি ওকে ক্ষমা করে দাও।
ও আর এরকম ভুল কোনোদিনও করবে না। মা লক্ষ্মী আসুন, বসুন। বলুন গিন্নিমা, আপনার ছাত্রটি আজকাল কেমন পড়াশোনা করছে? লেখাপড়ায় যে বরাবরই ভালো, প্রতিবারই তো প্রথম হয়। কিন্তু আজকাল সে চুরুট খেতে শিখেছে। চুরুট খেতে শিখেছে? আশ্চর্যের নয়, ছেলেদের দেখা দেখি করেই শিখে গেছে। ওর বাবাকে আপনি জানাবেন কিন্তু। আজ থেকে প্রায় 3-4 আগের কথা। স্কুলের কাছে এক মালির বাড়ির বাগানে আম পেড়েছে, আবারও গাছও ভেঙেছে, মালিকের মারধরও করে এসেছে। কি? তারপর? তার মাস্টার মশাই মালিকে বলে 10 টাকা জরিমানাও করে এসেছে। বিশ্বাস করতে পারছি না। অমূল্য ছিল? তা জানি না, তবে এবারই নরেন বাবুও ছিল, তার সঙ্গে আরো 2-4টে বদমাশ ছেলেও ছিল। টাকাটা আদায় হয়ে গেছে? আগে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি জানতো? এবারের কার এত সাহস যে আমাকে না বলে টাকা দিয়েছে? দিদি, 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 অমূল্যকে কে টাকা দিয়েছে? কে বলেছে তোকে? সেটা দরকারি কথা নয়। তুমি অমূল্যকে টাকা দিয়েছো কেন? মানে তুমি চাও না আমি আমার ছেলেকে শাসন করি? সে মানুষ হোক, সে আর যাই করুক, গুরুজনের কাছে কখনো মিথ্যে কথা বলবে না। এবার তুই ওকে মাফ করে বোন, আমি তোর কাছে মাফ চাইছি। এই বারটি আজ থেকে চিরকালের জন্য আমি ওকে মাফ করলাম। ও উচ্ছন্নে যাক। তোমার তো আসপর্দা আসে কি করে দিদি? তুই কি বলছিস ছোট? তোর মাথা ঠিক আছে তো? তুমি জানো না তুমি টাকা নষ্টই বা করবে কেন? তুই টাকা নষ্ট করিসনি? আমি টাকা নষ্ট করি, সেটা আমার টাকা। তুমি কার টাকা নষ্ট করো? নিজের ছেলেকে তুই টাকা দিয়েছিস, সেটাই আমার অপরাধ? হ্যাঁ, সেটাই তোমার অপরাধ। তোর মাথা ঠিক আছে তো? যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাব। তুমি বলো তো, তুমি কার পয়সায় খাচ্ছ পড়ছো? তুই কি বলছিস ছোট? হ্যাঁ ছোট, আমি নিঃস্ব ঘরের মেয়ে, আর তুই বড় লোক বাড়ির মেয়ে। তাহলে কি আমার 2 টাকা দেবার অধিকার নেই? না, নেই তোমার 2 টাকা দেওয়ার অধিকার। তুই কি বলছিস? তুই এটাই তো মনের কথা যে তুমি একবার ভেবে দেখো, তুমি কার টাকায় খাচ্ছ পড়ছো এখানে? তোর এটাই তো মনের কথা ছোট। আমি তোর দাসী, আর তোর বড় ঠাকুর, তোর চাকর। তোর এটাই তো মনের কথা। তুই কোথায় ছিলিস রে ছোট? না ছিল ঘর বিটে, না ছিল পরার মতো জামা কাপড়। কি জানিস ছোট? তোর বড় ঠাকুর তোর বউকে কি মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। তুই কি জানিস ছোট? ভৈরব, ভৈরব, তুই ছুটে যা, ছুটে যা, তুই কত বাবাকে ডেকে দিয়ে আয়। কত বাবা ডাকাই তো। জানো, আর ছোট বলে দিয়েছে আমি ওর দাসী, আর তুমি ওর চাকর। আমি দিব্যি দিয়ে বলছি, ওদের ভাত খাওয়ার আগে যেন আমার মরণ হয়। আমি আমার ছেলের নামে দিব্যি দিয়ে বলছি, ওদের ভাত খাওয়ার আগে যেন আমার ছেলের মরণ হয়। বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতীত সবাই গেল। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। যাদব প্রত্যহ সকালে এসে কিছু খোঁজ খবর নিয়ে চলে যায়। এলো কাশি,
এলোকেশি, বলো দাদা। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদা, সব ঠিক আছে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আমরা তো সবাই আছি নাকি? তাছাড়া লরেনের বাপ তো আছে, ও সব ব্যবস্থা করে নেবে। তুমি যাও এখান থেকে দাদা, তুমি যাও। ঠিক আছে, তবে আমি আসি। যাও। আমার পিতৃতুল্য ভাসুর যে আমাকে সব সময় মেয়ের চোখে দেখেছে, আমি আজকে তার সামনে দাঁড়াতে পারছি না। আমার মরণ হয় না কেন ঠাকুর? কদম, বলি পুজোর সব জোগাড় হয়েছে? কি করে হবে গিন্নিমা? বড় বউটা কি করে হবে? আমি কিচ্ছু জানি না, তুই সব বন্ধ করে দে। যার দায়িত্ব সেই নেই এইখানে। আমি কিচ্ছু জানি না, তুই সব বন্ধ করে দে কদম, তুই সব বন্ধ করে দে। আরে ছোট বউ, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি তো আছি নাকি? সব ব্যবস্থা করে দেবো, তুমি আরাম করো, সব হয়ে যাবে। জানিস ভৈরব, এই পিসিমাটা না জবে থেকে সংসারে এসেছে, সংসারে পুরো আগুন জ্বালিয়ে দিল। ঠিক বলেছিস কদম, যেমন মা তেমনি তার বেটা। বেটা নয় তো যেন বাচ্চা, আর মা নয় তো যেন খ্যান্ডা। কাজ নেই, সবগুলো ঘর থেকে একদম দূর করে দেবো। যা, কাজ কর। আমার বেটার জন্য খাবার নিয়ে আয়, আর কদম পিসমশাইয়ের জন্য গরম গরম লুচি বানা। কবে যে পালাবে তবে শান্তি আসবে। বৌঠান চলুন, আমি আপনাকে দিয়ে আসি। চলো ঠাকুরপো। হিন্দুর ঘরে ধুমধাম করে গৃহপ্রবেশের পুজো হয়ে গেল। সব পুজোর দায়িত্ব পালন করলো অন্নপূর্ণা। সে নির্জলা উপবাস দায়িত্ব সম্পূর্ণ করলো, কিন্তু বড় গিন্নির কি তেজ! এক ফোঁটা জল গ্রহণও করলো না, আর আমার অমূল্যটাকেও আসতে দিল না। বড় গিন্নি কি বোঝে না আমি অমূল্যকে কত ভালোবাসি? বল কদম, সেদিন সব দোষ আমার ছিল, বড় গিন্নির কোনো দোষ ছিল না। বল কদম, বল সব দোষ আমার ছিল। অমূল্য আর বড় দিদি, অমূল্য আর বড় দিদি, আমার লরেনের নাম এক বড় করলো না ওই ছোট বউ। তুমি চুপ করবে? তোমার মনের মধ্যে এত প্যাচ কেন? যেভাবে আছে সেভাবে থাকো না, সবাইকে শান্তিতে থাকতে দাও না। তুমি আর কি করবে? খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া তো তোমার আর কিচ্ছু কাজ নেই। আমার একমাত্র লরেন, তার কথা তুমি একবার ভেবেছো? আমি চাই ওই এই সব সম্পত্তির উত্তরাধিকারী হোক, বুঝতে পেরেছো? লরেন বাছা আমার, কোথায় গেলি রে? আমার শোন না বাবা, মান না বাবা, আমার লরেন। এই মেয়েদেরগুলোকে নিয়ে আর পাড়াই যায় না। এই যে মুখে আর বলছে না। আজকে স্কুলে যায়নি? না ছোট মামি। কেন? ওই এই পথ দিয়ে যায় না? আসলে ও লজ্জা পেয়েছে। কেন? কি দোষ করেছে ও? আসলে ওরা গরিব তো, ওরা খেতে পায় না। একদিন টিফিনের সময় অমূল্যের প্রচুর খিদে পেয়েছিল, আর মালির বাগান থেকে পেয়ারা চুরি করে খেয়েছিল, আর মাস্টার মশাই ওকে খুব মেরেছে। কি? মাস্টার মশাইয়ের এত বড় সাহস আমার অমূল্যকে মেরেছে? আর অমূল্যের জন্য তো আমি টিফিন করে দিই, তুই দিস না? আসলে মামি মা দিতে বারণ করেছে। আচ্ছা তুই যা। বড় ঠাকুরপো এখনো কাজে যান বল? হ্যাঁ, না গেলে কি আর তাদের সংসার চলে? আচ্ছা ঠিক আছে, যা তুই। সব দোষ আমার, আমি যদি সব দোষ আমার।
বড় ঠাকুরের তো বয়স হয়েছে, তিনি কেন এখনো কাজে যান? সব দোষ করেছি তো আমি, তুমি তো কোনো দোষ করনি, তা তোমার টাকা নেবে না কেন? এসব বলার আমার সাহস নেই। তুমি বৌঠানের কাছে যাও, সে তোমাকে ঠিক ক্ষমা করে দেবে। তুমি যাও না, বৌঠানকে গিয়ে বলো। তুমি জানো আমি পারবো না। বড় গিন্নির বড্ড তেজ, বড্ড অহংকার। বড় গিন্নিকে বলো আমার জন্য এক বাটি বিষ পাঠিয়ে দিতে, আমি মরলেই তো শান্তি পাবে। আমার মরে যাওয়াই ভালো, সব দোষ আমি করেছি। শুনলাম মা লক্ষ্মী নাকি বাপের বাড়ি চলে গেছে। চলে গেছে? জানো বড়, আমার মনটা বড় কু ডাকছে। জানি না এই জল আমার মা লক্ষ্মীর কিছু হবে না তো? অনেকক্ষণ জল না খাবি, না, খা। আমার ছোটর কিছু হবে না। না, না, আমার মনটা বড় আনজান করছে। তুমি ওকে চিনতে পারলে না? বড় হয়ে তুমি আমার মাকে ক্ষমা করতে পারলে না? কর্তা বাবা, কর্তা বাবা। কি রে ভৈরব, অসময় কেন? কি হয়েছে? ছোট কর্তা ছোট গিন্নিমা বাপের বাড়ি গেছেন, শুনলাম গিন্নিমার ভারী অসুখ। বলেছি আমার মনটা বড় কু ডাকছে। না না, বলে দিচ্ছি বড়, আমার মা লক্ষ্মীর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, আমার ছোটর কিছু হতে পারে না, কিছু হবে না আমার ছোটর। আমি কাল সকালেই আমার মা লক্ষ্মীর কাছে যাব, আমার মা লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে আসতে। বিন্দু, 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 তুমি কিছু না খেলে তুমি বাঁচবে কি হবে? বিন্দু, তুমি নিজেকে শেষ করে দিচ্ছ কেন? বিন্দু, আমার মৃত্যুর পর জানো এই সমস্ত সম্পত্তির অধিকারী অমূল্য হয়, আর অমূল্যই যেন আমার মুখে আগুন দেয়। তুমি আমাদের কথা শুনছো না তো? কিন্তু যার কথা তুমি ফেলতে পারবে না আমি তাকে আনতে চললাম। তুমি আমায় কথা দাও বিন্দু, আমি ফিরে এসে যেন তোমায় দেখতে পাই। তোমার ঘরের লোক কি ভালো নেই দাদা? কি বলছিস তুই? কি বলছিস ভাই? আমার মা লক্ষ্মীর কিছু হতেই পারে না। আমার ছোট আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। চল ভাই, তুই এক্ষুনি চল, আমি মা লক্ষ্মীর কাছে যাব। কিন্তু এত রাত্রে? রাত্রে মানে? এক্ষুনি চল। চলো বড় বউ, চলো। হ্যাঁ চলো। ভৈরব, অমূল্যকে গাড়িতে তোলো। ভৈরব, তুমি 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 এনেছো তুমি পায়ের ধুলো। তুমি তুমি বলো তুমি দিদির পায়ের ধুলো। দিদি, সকালবেলা এখানে আমাকে ক্ষমা করে দাও তুমি দিদি। তোর বড্ড সাহস আছে ছোট, কাঁদলি কেন? মরবি বলে? সকালবেলা যখন করে না যাবি না আমাদের ছেলে? আমি কোথাও যাবো না। চলো মা লক্ষ্মী, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি বুঝতে পারিনি তোমাকে আবার আনতে আসতে হবে। তুমি না গেলে আমি আর অমুখ হব না। আর তুমি জানো আমি মিথ্যে কথা বলি না। দিদি, আমি তোমার হাতেই খাবো দিদি, আমি তোমার সাথে থাকবো। হ্যাঁ ছোট, আমি তোকে খাইয়ে দেবো ছোট। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি খুব ভুল করেছি দিদি। হ্যাঁ ছোট, অমূল্যকে আমার কাছে নিয়ে আমাকে অমূল্যকে দিয়ে দাও দিদি। আমি কোথাও কোনোদিন যাবো না তোমাদের ছেড়ে।
ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে বিন্দুর ছেলে নাটকটি উপস্থাপনা করা হলো। আশা করি আমাদের এই ছোট প্রয়াসের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি। নাটকটিতে কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবে। বিন্দুর ছেলে নাটকটি মূল চরিত্রগুলি হলো বিন্দু, পারমিতা সাউ, হয়ে গেছে। পাইন মণ্ডল, মাধব, নিকিতা কারো, বড় বউ সঙ্গীতা কারো, বিষ্ণু অমূল্য, অর্পিতা কারো, কিশোর অমূল্য, সঞ্চয়িতা পাল, ভৈরব, মোনালিসা পাল স্বয়ং, মাধব, প্রমি কারো, পাল, প্রীতিমালা কারো, নরেন, সৃজা পাল, রূপা, মোনালিসা পাল স্বয়ং, পণ্ডিত মশাই কোয়েল মণ্ডল।